মাঘ মাসের শেষ দিক, কুয়াশায় ঢাকা সন্ধ্যা যখন পুরো গ্রামটাকে ধীরে ধীরে গিলে ফেলছিল, তখনই তেঁতুলতলার পথ ধরে এগোচ্ছিলাম আমি, ইমতিয়াজ। গ্রামের লোকজন আমাকে বহুবার সতর্ক করেছিল এই পথ রাতের বেলা না ধরতে, কিন্তু সেদিন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে আমার আর কোনো উপায় ছিল না। মায়ের শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল সন্ধ্যার পরে, ডাক্তার আনতে হবে। হাসপাতালে ফোন করেছিলাম, কোনো সাড়া পাইনি। গ্রামের একমাত্র ফার্মেসি বন্ধ। শেষ ভরসা ছিল পাশের গ্রাম বেগমগঞ্জ, আর সেখানে যেতে হলে তেঁতুলতলার পুরনো শ্মশান পেরোতেই হবে। মা বললেন, বাবা যাস না, ও পথ রাতে ভালো না। আমি মায়ের হাত ধরলাম, ভয় নেই মা, তাড়াতাড়ি গিয়েই ফিরে আসব। কথা শেষ না হতেই যেন পুরো ঘরটা আরও ঠান্ডা হয়ে উঠল। বাইরে কুয়াশায় জমে বরফের মতো, তবুও বেরুতেই হলো। হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। তেঁতুলতলার পথ ধরে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল কেউ যেন আমাকে অনুসরণ করছে। কাঁটা গাছের ছায়া আর দূরের নেড়ি কুকুরের হাহাকার মিলিয়ে এক অদ্ভুত রোমহর্ষক পরিবেশ তৈরি হয়েছিল। হাঁটার কিছুক্ষণ পরেই বিশাল তেঁতুল গাছটার সামনে পৌঁছলাম। দিনের বেলাতেও গাছটা দেখে ভয় লাগে, রাত হলে তো কথাই নেই। গাছের ডালের ঝুলে থাকা শিকড়গুলো দেখে মনে হয় যেন অন্ধকারে কিছু হাত নেমে এসেছে। হঠাৎ মনে হলো গাছের উপরে কেউ নেই তো। টর্চটা গাছে ফেলতেই দেখি একটা কালো ছায়া ডাল থেকে নিচে নেমে এলো। আমি চোখ কুঁচকে তাকালাম। ছায়াটা কিছুক্ষণ ডালের ওপর বসে থাকলো, তারপর ঠিক মানুষের মতো দুই পা ঝুলিয়ে দিল। এটা কি মানুষ? না। শ্বাস বন্ধ হয়ে এলো। মুহূর্তেই টর্চ নিভে গেল। আমি সেটাকে ঝাঁকি দিতে দিতে আবার জ্বালালাম, কিন্তু আলো পড়তেই দেখি কেউ নেই, ডাল ফাঁকা। মনে হলো হয়তো কুয়াশার ছায়া, কিন্তু ভয়টা থেকে গেল। তেঁতুল গাছটা ছাড়িয়ে আমি শ্মশানের কাছে পৌঁছলাম। গ্রামে এই শ্মশান নিয়ে নানা গল্প আছে। মানুষ নাকি রাতে মৃতের কান্না শোনে, কেউ কেউ নাকি মৃতের ছায়াও দেখেছে, কিন্তু এসব আমি কখনো বিশ্বাস করিনি। শ্মশানটা একটা উঁচু জায়গায়, চারদিক কাঁচা মাটি, পুরনো পোড়া কাঠ, ছাই আর কালো পাথরের গন্ধ ছড়িয়ে থাকে। আজ কুয়াশার কারণে জায়গাটা আরও রহস্যময় লাগছিল। হঠাৎ কানে একটা কণ্ঠ, ভাই দাঁড়াও। আমি থমকে দাঁড়ালাম। কুয়াশার ভিতর থেকে যেন একজন এসে দাঁড়ালো, ভিজে কাপড় পরা, মাথা নিচু। ধীরে ধীরে সে কাছে এগোলো। আমি সাহস করে বললাম, কে? কেন আসছেন? লোকটা মাথা তুলে তাকালো। তার চোখে ছাত্র নেই, পুরো সাদা, মুখটা যেন কুঁচকে যাওয়া মৃতদেহের মতো। আমি পিছিয়ে গেলাম। লোকটা করুণ গলায় বলল, আমাকে বাড়ি পৌঁছে দাও, আমি পথ হারিয়ে গেছি। আমার শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল। গ্রামের মানুষের মুখে শোনা একটা গল্প মনে পড়ে গেল, যে মৃত আত্মারা শ্মশান থেকে ফিরতে পারে না, তারা পথচলতি মানুষকে সঙ্গে নিয়ে যেতে চায়। আমি হঠাৎ দৌড় দিলাম। লোকটা কণ্ঠ উঁচু করল, দাঁড়াও, পালিও না। তার চিৎকারে মনে হলো পুরো শ্মশান কেঁপে উঠল। আমি দৌড়াতে থাকলাম, কিন্তু পায়ের শব্দের পাশেই আর একটা শব্দ শুনতে পেলাম, টুপ টুপ, যেন পায়ের নিচে ভেজা কিছু পা ফেলছে। হঠাৎ আমার সামনে দাঁড়িয়ে গেল সেই লোকটা। আমি চিৎকার করে উঠলাম, আল্লাহ! লোকটা হাসল, কিন্তু সেই হাসিতে মানবিক কিছু নেই, শুধু মৃত্যুর গন্ধ। তারপর সে বলল, যেখানে যাচ্ছ সেখানে তোমাকে কিছু একটা অপেক্ষা করছে। আমার মাথা ঝিমঝিম করতে লাগলো। হঠাৎ আলো ঝলসে উঠে সামনে দাঁড়িয়ে থাকা ছায়াটা মিলিয়ে গেল। আমি আর এক সেকেন্ডও দাঁড়ালাম না, সোজা বেগমগঞ্জের দিকে ছুটলাম। প্রায় 10 মিনিট ছুটে গিয়ে থামলাম, বুকে হাঁপাচ্ছি, তবুও নিশ্চিত হতে পিছনে তাকালাম। কেউ নেই। বেগমগঞ্জের রাস্তা তুলনামূলক জনবহুল, তাই ভাবলাম আর ভয় নেই। কিন্তু হঠাৎ এক কুকুর গলা নামিয়ে কাঁদল। তারপর একে একে বাকি কুকুরগুলো একইভাবে হাউমাউ করতে লাগলো। আমার দিকে তাকিয়ে যেন তারা আমাকে দেখে ভয় পেয়েছে। কেন? আমি এগোতেই দেখি
সামনে রাস্তার উপরে একটা ঝাপসা ছায়া দাঁড়িয়ে, ছায়াটা যেন ধোঁয়ার মতো। আমি থেমে গেলাম। ছায়াটা ধীরে ধীরে আকার নিচ্ছে। একটা মেয়ে, তার চুল মুখ ঢেকে রেখেছে, লম্বা সাদা পোশাক, পানি ভাসছে। মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। আমি পেছাতে লাগলাম, টর্চ জ্বালালাম। আলো পড়তেই দেখি মেয়েটার মুখ, কারো চোখ নেই, শুধু গর্ত, আর সেই গর্ত দিয়ে রক্ত ঝরছে। মেয়েটা ভাঙা গলায় বলল, তুমি ফিরে যেও, তারা অপেক্ষা করছে তোমার জন্য। আমি দৌড় দিতে যাব, ঠিক তখনই মেয়েটা আমার সামনে এসে কানে ফিসফিস করে বলল, হয়ে গেছে, খুব দেরি হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে সে হাওয়ায় মিলিয়ে গেল। আমি আর কিছু বুঝলাম না, সোজা দৌড়ে পৌঁছে গেলাম বেগমগঞ্জে। ডাক্তার সাহেবের চেম্বারে ঢুকে দম নিতে নিতে সব বললাম না, শুধু বললাম মা অসুস্থ। ডাক্তার ব্যাগ নিয়ে বের হলেন। বের হতেই দেখি বাইরে আর কেউ নেই, দোকানগুলো বন্ধ, রাস্তা ফাঁকা, মনে হয় যেন পুরো বেগমগঞ্জ শুনশান হয়ে গেছে। ডাক্তার বললেন, আজকে লোকজন খুব তাড়াতাড়ি ঘরে চলে গেছে, বলে নাকি আজ তেঁতুলতলায় অদ্ভুত কিছু দেখা গেছে। আমার বুকের ভিতর কাঁপুনি বেড়ে গেল। আমরা দুজনেই হাঁটতে হাঁটতে ফিরছি। ডাক্তার সাহেব বারবার পিছনে তাকাচ্ছেন, তার আচরণ যেন কিছু লুকিয়ে রাখছে। হঠাৎ তিনি বললেন, তুমি কি শ্মশানের ওদিক দিয়ে এসেছ? আমি একটু দেরি করে মাথা নাড়লাম। ডাক্তার গভীর নিঃশ্বাস ফেললেন, তোমার ওপর কিছু লেগে থাকতে পারে, শ্মশানের কিছু আত্মা খুব খারাপ। আমি চমকে উঠলাম, কিন্তু আমি তো কিছু করিনি। ডাক্তার হাসলেন, কিন্তু সেই হাসি অদ্ভুত। তারা মানুষের সঙ্গে দরকার হলে লেগেই যায়, বিশেষ করে যারা ভয় পায়। তারপর তিনি হঠাৎ থেমে গেলেন। দাঁড়াও, সামনে কিছু আছে। আমি দেখলাম পথ আটকে দাঁড়িয়ে আছে সেই একই সাদা পোশাকের মেয়েটা, যাকে আমি বেগমগঞ্জে দেখেছিলাম।